হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শ্রীল প্রপাত কি জয়। তা হরি বল। আপনারা আশা করি থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকে ক্লাস কতটা ইম্পর্টেন্ট। তা সত্যি আজকে ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, কারণ বিশেষ করে যারা ধর্মবিহীন জীবনযাপন করছেন বা যারা একদমই ধর্মচারী নয়, মানে সাধারণ, তাদের পক্ষে এই ক্লাসটি অত্যন্ত ইম্পর্টেন্ট। কেন না, আজকে যে সম্বন্ধে আলোচনা করব সেই সম্বন্ধে কথাগুলি একটুকু করা হবে। কারণ আপনারা হয়তো ভাববেন যে প্রভু আমাদের জনসাধারণকে এরকমভাবে বলছে, কিন্তু না, ইস্কনের ভক্তরা সদ্গুরু চরণাশ্রয় বা সদ্গুরু দীক্ষাপ্রাপ্ত হয়ে গুরু পরম্পরা ধারায় আছে বলে ওনারা সবসময় শাস্ত্রর বাইরে কখনো কোনো কথা বলে না, বা কারো মনে রেখে কথাবার্তা বলে না। যে আমার ক্লাসে একজন পঞ্চায়েত প্রধান বসে আছে, তো আমি যে সম্বন্ধে কথাগুলি এখন বলবো, তো সেইগুলি তো ওনার সাথে মিলে যায়, তাহলে উনি আমাকে খারাপ ভাবতে পারে বা উনি রাগ করতে পারেন, তাই না? তো এইরকম মন গড়া দিয়ে স্থানকাল বিচার করে কথাবার্তা আমরা বলি না। আমরা পুরোপুরিভাবে শাস্ত্র সিদ্ধান্ত, কখনো কোনো মন গড়া কথা বলবো না। তাতে অনেক আসরের মধ্যে, অনেক ভক্তদের মধ্যে কারো কথাটা খারাপ লাগতে পারে, আবার অনেক ভক্ত আছে ভালো লাগতে পারে। কিন্তু জেনে রাখবেন, সাধুদের কথা অপ্রিয় হলেও কিন্তু অত্যন্ত আপনার মঙ্গলময়। সাধুদের কথা অপ্রিয় হলেও অত্যন্ত মঙ্গলময়। তাই আজকে থাম্বনেলে যা লেখা আছে হরি বল, আমি কিন্তু তাই বলবো। তো আজকে থাম্বনেলে অবশ্যই আপনারা জেনেছেন, আজকে যারা এই বর্তমান সমাজে যারা দেবদেবী ভজনা করছেন বাবা, তাদেরকে আজকে আমি ধরবো। তো যাই হোক, কিন্তু জেনে রাখবেন আপনাদের মঙ্গল। আর যারা কৃষ্ণর ভজনা করছেন তাদেরকে তো আমি ধরতে পারবো না, তারা তো অনেক ঊর্ধ্বে, তাই না? কৃষ্ণের ভজনা যারা করেন তারা অনেক ঊর্ধ্বে, তাদের চরণ কমলেরও জায়গা আমার হবে কিনা এটাই সম্ভব। তা হরি বল, ক্লাস শুরু করা যাক। তো এখনকার বর্তমান মানুষের সবসময় দেখি চাওয়া পাওয়া ভাবধারাটা বেশি। আগামী কাল কি করব, কি করব না, দেখবেন সেই সব চিন্তাধারা নিয়ে রাত্রে ঘুমায়। কেউ রাত্রে এরকম ভাবে, আমি কালকে ওইখানে 2 লাখ টাকাটা তুলবো, ওখানে এটা বাড়ি ইট কিনতে হবে, ইট কিনে সিমেন্ট কিনতে হবে, রড কিনতে হবে, তারপরে 3 তলা বাড়ির ছাদটা করব। সে এরকম মনোভাবনা করতে করতে রাত অতিবাহিত করে। কেউ কলেজ প্রফেসর, চাকরি বাকরি, পার্টি পলিটিক্যাল রাজনৈতিক, কালকে আমার শপথ গ্রহণ আছে, কালকে ওখানে একটা মিটিং আছে, ঠিক এই রকম মনোভাবনা নিয়ে রাত পার করে। যেগুলো কি বলবো, মানে অনিত্য, যেগুলো থাকবে না, যেগুলো সত্য নয়, সেইগুলোকে নিয়ে আমাদের মাথা পাগল করা চিন্তাধারা নিয়ে ভাবনা করতে থাকি। কিন্তু কোনো মানুষ রাত্রে ঘুমাতে এই কথাটা একবারও ভাবে না, আমি আজকে শুয়ে আছি, কালকে সূর্য ওঠা আমি নাও দেখতে পারি, আমার আজকে রাতে মৃত্যু হয়ে যেতে পারে, তাই না? হরিবল বললেন তো এরকম কথা কজন ভাবেন? আপনারা হাত তুলুন। হরে কৃষ্ণ। যারা এই ক্লাসগুলো শুনবেন তাদের মধ্যে একবার চিন্তা করে দেখবেন যে প্রভুর কথাটা আমরা কজন ভাবি রাত্রে ঘুমাতে সত্যি তো আজকে তো আমি মারা যেতে পারি। কারণ মৃত্যু তো কখনো বললে কই আসে না, যখন তখন চলে আসতে পারে। তাই সত্যটা কিন্তু আমরা ভাবি না, কিন্তু যেটা সত্য নয় সেটাকে আঁকড়ে ধরে রাতটা পার করি, তারপরে কাজে কর্মতে দিন পার করে দিই। কিন্তু পারমাত্মিক
মঙ্গলের জন্য বা সাধনের জন্য আমরা কোনো প্রচেষ্টাই করি না। তাই মানুষের চাওয়া পাওয়ার অতিরিক্ত প্রচেষ্টা বেড়েছে, তাই মায়ার কবলে তাদের গ্রাস ধীরে ধীরে সাপের মতন, যেমন ব্যাঙ সাপকে গ্রাস করে, সেরকম মায়াও ধীরে ধীরে সমস্ত মানুষকে গ্রাস করছে। চাওয়া পাওয়ার ভাব থাকলে কিন্তু মায়া গ্রাস করবে। আর চাওয়া পাওয়া ভাব আছে বলে এখনকার বর্তমান মানুষের সমাজের বেশিরভাগটা দেখবেন দেব দেবী সেবা আদিতে ব্যস্ত হয়। কেন না, দেব দেবী সেবাতে ব্যস্ত হলে দেবতা মানে দেবলোক থেকে যে দেবগণদের সেবা করা হয়, তাতে দুর্গা হতে পারে, কালী হতে পারে, লক্ষ্মী, সরস্বতী, এমনকি মহাদেব হতে পারে, এমনকি ব্রহ্মাও হতে পারে। এদের সেবা কর্মতে বেশি ব্যস্ত। কেন না, দেবদেবীদের সেবা কর্মতে ব্যস্ত হলে অফার পাওয়া যায়, খুব সুন্দর অফার। কেন না, কালী ভজন করলে আমি মাছ মাংস খেতে পাবো, যা ইচ্ছা তাই করব। কখনো কখনো তো অনেক ব্যক্তি আছে আবার অন্ধকূপের মতো, মহাদেবের বলে আমি মহাদেবের ভক্ত, নিয়ে দাও আগুন দাও কোল খেতে, বাপরে সে কি টান, একবারে শখ শখ করে একবারে নাকে চোখে মুখে একবারে হু 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 করে চিমনি মতো ধোঁয়া বের করে ধোঁয়া ছাড়ে। বিশাল ভক্ত আমি, অহংকার করে বলে মহাদেবের ভক্ত। তোমাদের মতো কৃষ্ণ ভক্ত নয়, মহাদেবের এলাও আছে। আমি কি বলবো, গাঁজা খেতে পারি, কিন্তু কোনো কিছুই নেই। কেউ কেউ কালী ভজন করে বলে আমি পাঁঠা কাটতে পারি, এলাও আছে। আমাদের কালী কিছুই করবে না, রিল্যাক্স ভাবে খাও। এই অফারগুলো পায়, তাই তারা দলে দলে যোগদান করে। কিসে যোগদান করে? দেব দেবীদের সেবাতে। তারপরে রূপং দেহি, ধনং দেহি, বিদ্যাং দেহি, যশ দেহি। আমাকে রূপ দেন তো অনেক সুন্দর, আমার দরকার আছে, কিন্তু সেই রূপ কদিন, যেই দেহ ত্যাগ করবে আত্মা, ওই সুন্দর রূপ আমরা কেউ কাঁচে বাঁধিয়ে রাখবো না, হয় পুড়িয়ে দেবো, নাহলে গলে পোকা হবে, পচে যাবে, আর নাহলে শিগাল কুকুরে ছিঁড়ে খাবে যদি জঙ্গলে ফেলে দেয়। তো তার রূপটা ভগবান দেবতাদের কাছে নিয়ে কি করলাম? ধনং দেহি, ধন যশ গাড়ি বাড়ি করে নিলাম, কিন্তু যখন দেহত্যাগ করবো, আমার নিজের স্ত্রী আমাকে বের করে দেবে, লাথি মেরে গোবর ছড়া দেবে, যাতে বাবা তাড়াতাড়ি আপদ বিদায় হয়। তাহলে ঠিক আমরা এরকম ভাবে দেবতাদের কাছে শুধু দাও 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 করে, আর দেবতারা বলে আহা খুব সুন্দর পেয়েছে, নিয়ে যাও নিয়ে যাও, দিতেই থাকে। যারা দেবদেবী আদিতে ব্যস্ত, খুব ভজন সাধন করে, আমি দেখেছি প্রায় লক্ষ্য করে, খুব একটু উন্নত জায়গাতেই আছে, কিন্তু খুব ভালোভাবে আছে। অনেক অনেক জায়গাতে দেখেছি বাবারে তান্ত্রিক, বিশাল তান্ত্রিক কালী ভক্ত, সকালে ঘুম থেকে উঠতে না উঠতে বিরাজ করতে করতে দেখেছে 30-40 জন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তেল পোড়া জল পোড়া কত কি দেয়, কালীর নাম করে জড়া পিতি, গাছের ওষুধ শিকড় বাকড়। এক একটা প্যাসেঞ্জারের কাছে মোটামুটি কিছু না হলো 1000, 1500, 800, 500 করে যদি এরকম হয়, দিনে যদি 80টা 100টা ভক্ত হয়, তো মানে বুঝতে পারছেন কি ইনকাম করবে, তাহলে সে কোন জায়গায় থাকবে। তো এরকমভাবে সুন্দরভাবে তারা জীবনযাপন করে রিল্যাক্সভাবে থাকে। আর আমাদের কৃষ্ণ ভক্তদের শুধু যত দুঃখ দুর্দশা, কেন হয় সে কথা পরে বলবো। তো যারা দেবদেবী সেবা কাজেতে ব্যস্ত, তারা অফার পাচ্ছেন, সব দিক থেকে মজা পাচ্ছেন, কোনো টেনশন নেই। কিন্তু জেনে রাখবেন বাবা, যা কিছু করছেন ওনারা, যা আপনাকে অভিশাপ হোক আর আশীর্বাদ হোক আর বরপ্রাপ্ত হোক, যাই দেখ না কেন বাবা, যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন। মৃত্যুর পর দেখবেন আপনি একাকী, একা, শূন্য, ফাঁকা, কিছুই নেই। কারণ মৃত্যুর পরপারে যদি কেউ বন্ধু হয়, সে হলেন জগৎ বন্ধু, গোপী সে গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। পরম বন্ধু কৃষ্ণ, পরম ভগবান, সে হলেন কৃষ্ণ ভগবান। সেই ভগবানকে আপনারা আজকে দূরে ঠেলে রেখে দিয়েছেন। আর যে আসল আপন নয়, মৃত্যুর পর তারাই কোথা দৌড়ে পালিয়ে যাবে, হারিয়ে যাবে, কোনো বড় ধরনের রোগ জ্বালাগ্রস্ত আগ্রস্ত হবেন, তখন বাবা কান্দা কাটি দেখবেন, হে কৃষ্ণ, হে ভগবান, রক্ষা করো, বাঁচিয়ে দাও, আমাকে ভালো করে দাও বাবা, আমাকে ভালো করে দাও, হে কালী, হে দুর্গা।
কিন্তু যাকে আপনি ভজন করছিলেন দেখবেন সে নাইকো হারিয়ে গিয়েছে কোথা। কিন্তু কৃষ্ণকে ডাকছেন, কিন্তু কৃষ্ণ আসবে না। কেন আসবে না? তাকে তো তোমরা ভালোবাসোনি, তাকে তো তোমরা ত্যাগ করেছ। আর এদেরকে নিয়ে পড়েছিলে, সুন্দর খেতে পেয়েছিলে, মাছ মাংস হাবি যাবি, পাঁটা কাটছিলে, মাথা চিলিয়ে ছাড়িয়ে একবারে কুচি কুচি করে সেদ্ধ করে খাচ্ছিলে। কেন? অহংকার বশত, মায়ার বশত। এরাই সব লিডার। কিন্তু বাবা কেউ লিডার নয়, লিডার একজনই। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই যাকে ভজনা করছেন সে হলেন কৃষ্ণ। তাই অন্তিমে শেষে কত কান্না কাটি, কত ভগবানকে ডাকি, কিন্তু আসবে না, আসবে না তারা। কেন না? জানে বাবা আমি গেলে আমি তাকে টিকিট দিতে পারবো না, তাকে রক্ষা করতে পারবে না। কারণ ওই জায়গার দায়িত্বটা তো বাবা আমাদের নাই, আছেন কার হাতে? কৃষ্ণের হাতে। তা সেই কৃষ্ণকে আমরা দূরে ফেলেছি। তাই অন্তিমে যখন দেহত্যাগ হয়, প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করে আমরা দেহত্যাগ করি। কিন্তু সেই টাইমে, সেই সময়টাতে আমাদেরকে ব্রজেন্দ্রনন্দন স্বয়ং কৃষ্ণই কিন্তু মুক্তি দিতে পারে বা ওই যন্ত্রণা থেকে রক্ষা করতে পারে। কিন্তু তিনি আসেন, আমাদের কাছে আসেন, কিন্তু সুন্দর শ্যাম সুন্দর রূপে নয়, বা নারায়ণের রূপেও নয়। শঙ্কর চক্র পদ্ম গদাধরী চার হস্তে কিন্তু আসে না, আসে কাল রূপে, মৃত্যু রূপে আপনাকে দর্শন দিতে আসে। কিন্তু আপনাকে ভক্তদের মতন সুন্দর রূপে, শ্যাম সুন্দর রূপে আসবে না। বুঝা গেল? তো যারা দেবদেবী ভজনা সাধনা তাতে ব্যস্ত, তারা মায়ায় পড়ে চরম সর্বনাশ করছেন। আপনারা সব কিছু ভুলে, সব কিছু ত্যাগ করে, কৃষ্ণ নিজে বলেছেন কেউ তোমার ক্ষতি করতে পারবে না, আমি রক্ষা করব। তাই সর্বধর্ম পরিত্যাজং মাম একং শরণং ব্রজ, অহং তম পাপ্যেব মোক্ষামি মা সচ্চ। কেউ তোমার ক্ষতি করতে পারে না, আমি তোমাকে রক্ষা করব। ভাগবতমের লাস্ট শ্লোক বলে দিয়েছে, সরি, গীতার লাস্ট শ্লোক তিনি বলে দিয়েছেন। তো আমাদের কর্তব্য কৃষ্ণের শরণাপন্ন হওয়া। কিন্তু উনি হচ্ছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। সমস্ত যত দেবদেবী আদি বর কর্তা যা কিছু বর দিচ্ছে, যা কিছু পাচ্ছে দিচ্ছে, সব কৃষ্ণের কাছ থেকে নিয়ে, ওনাদের কিছুই নেই। কৃষ্ণ দিয়েছে একটু 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 করে, বলছে তোমাদেরকে সব কিছু দিলাম, এগুলো এগুলো তোমাদেরকে যে সন্তুষ্ট করবে, যাকে ভালো লাগবে তুমি তাকে দেবে। কিন্তু আসল মালিক হচ্ছেন উনি। তা ওনাকে যারা ভজন করেছে তারা দুঃখ কেন এত? তা তাদের এত দুঃখ কেন হয়? হয়তো আপনি প্রশ্ন করতে পারেন, আচ্ছা উনি যদি সব কিছু, 6টা ঐশ্বর্য ওনার কাছে রয়েছে, সর্বযশ, রূপ, ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, বৈরাগ্য, এরকম করে 6টা ঐশ্বর্য রয়েছে, যা আজ পর্যন্ত কোনো ব্রহ্মাণ্ডে আদি থেকে অনাদি অবধি কারো কাছে নেই, সেটা হলো কৃষ্ণের কাছেই আছে। কিন্তু ওনার ভক্তরাই দেখুন দুঃখ, শুধু দুঃখময় দুঃখময় জীবনযাপন করে। কেন করে? এই বিষয়টা আপনাদেরকে একটু খুলে সুন্দর করে বলে দিই। না, কৃষ্ণ দুঃখ আমাদেরকে দেয়, কিন্তু দুঃখটা কৃষ্ণ নিজে দেয় না, কিন্তু সেটা কৃষ্ণের ইচ্ছাতে আসে। কিরকম ভাবে? না, আমাদের পূর্বের জন্মের কর্মফল। তো ভক্ত কি অভক্ত, তুমি যেই হও না কেন, কর্ম কখনো কাউকে ছাড়বে না। তাই কর্ম ফল সবাইকে ভোগ করতে হবে। তাই কর্মফল পরবর্তীতে আমাদের একটা সুন্দর ভাঁড়ের মধ্যে হোক বা ব্যাগের মধ্যে হোক, সেগুলো জমা হয়ে আছে। সেই কর্মফল একটু 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 করে কৃষ্ণের ইচ্ছাতে আসতে থাকে, আর আমাদের ভোগ করতে হয়। ঠিক আছে? কিন্তু ভক্তদের বেশি ভোগ করতে হয় কেন? না, কৃষ্ণ কৃপা করে ভক্তদের প্রতি
মানে খুব সুন্দর কৃপাবশত হয়ে সেই কর্মফলের থলি থেকে আমাদের বেশি বেশি করে পাঠিয়ে দেয়, মানে খুব তাড়াতাড়ি কৃষ্ণ সেগুলোকে আমাদেরকে দিয়ে দিয়ে সেই কর্মফলটাকে একবারে পুরোপুরিভাবে ডিলেট করে শেষ করে দিতে চাইছে কৃষ্ণ। তাই কৃষ্ণের ইচ্ছাতে কর্মফলটা যা আছে আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দেয়, তোরা ভোগ করো, যত কষ্ট হচ্ছে ভোগ করো। কিন্তু একবার যদি শেষ করে দিতে পারি তাহলে চিরতরের থেকে ওই দুঃখময় জগৎ সংসার থেকে কৃষ্ণ আমাদেরকে মুক্তি করে নিয়ে বৈকুণ্ঠে যাবে। আর যদি পূর্বের জন্মে কর্মফল একটুকু থেকে থাকে তাহলে তো বৈকুণ্ঠে যাওয়া যাবে না, সেইখানে দ্বারপাল জয় আর বিজয় আছে। কে এসেছ, খুল দেখি খাতা, দেখে নেবেন, নাও যাও চলে যাও। বোঝা গেল? তাই কৃষ্ণ ভক্তদেরকে এই কারণে বেশি বেশি করে দুঃখ দেয় না, পরের জন্মে কর্মফলগুলো খুব ঘন ঘন দিয়ে আমাদেরকে শেষ করে দুঃখর জগৎ থেকে একবার চিরকালের জন্য মুক্তি পেতে চাইছে বা মুক্তি দিতে চাইছে। আর যারা দেবদেবী আদি সেবাতে ব্যস্ত তাদের এত দুঃখ নেই কেন? থাকবো গিয়ে, আবার তুমি ভোগ করবে, আবার এই মত্ত লোকে আসবে পৃথিবীতে, আমার কি যায় আসে, তাই না? তা হরি বল, যারা যারা এখনো বর্তমান এইরকম পজিশনে আছেন, যদি কৃপা করে ইউটিউব যদি আমার ভিডিওটা যাদের যাদের কাছে পাঠাবেন, যারা যারা এই রোগের ভুক্তভোগী, তারা অবশ্যই অবশ্যই খুব ইমিডিয়ালি সমস্ত কিছু আমি যেগুলো বললাম সেগুলোকে ত্যাগ করে কৃষ্ণের শরণাপন্ন হন। কৃষ্ণ ভক্তদের দুঃখ আসছে বলে মনে মনে ভাববেন না আহা ওদের দুঃখ, আমরা কি সুখে আছি। জেনে রাখবেন ওনাদের সঙ্গে আপনাদের তুলনা কখনোই হয় না। আকাশ আর মাটি যতটা ফারাক ততটাই ফারাক। একটা কুকুর তার বাচ্চা বা সন্তানকে যখন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, ওই দাঁত দিয়েই কিন্তু ধরে নিয়ে যায়, কিন্তু তার এক ফোঁটা গায়ে আঘাত লাগে না। লাগে কি বলুন? কিন্তু ওই কুকুর যখন শিকার ধরে না, তখন তাকে টেনে ছিঁড়ে তার মাংস রক্ত রাক্তি করে দেয়। কেন? একই তো মুখ, একটাই তো মুখ, এর নাম হচ্ছে ভগবান। দেবদেবী সেবা করছেন যারা, তারাও মারা যাবেন, একদিন মরবেন। মৃত্যু, এই জন্ম যার, মৃত্যু তার অনিবার্য। আরে আমিও একজন মানুষ, আমারও জন্ম, আমারও মৃত্যু অনিবার্য। কিন্তু আমরা কৃষ্ণের ভক্ত, তাই আমাদের মৃত্যুটা সম্পূর্ণ কুকুরের বাচ্চা নিয়ে যাওয়ার মতন, আর আপনাদের মৃত্যুটা শিকার করার মতন, শিকার ধরে দেবে আপনাদেরকে। তাই ভক্তর সঙ্গে যে কোনো লেভেলের ব্যক্তিদেরকে তুলনা করবেন না, তাতে সে দুঃখের মধ্যে থাক আর বড় লোকের মধ্যে থাক। তা হরে কৃষ্ণ, আজকে আমার এইটুকুই বলা ছিল। ভক্তদের দুঃখটা আনন্দ। তা ভক্তরা দেখবেন যত দুঃখ আসে ভক্তদের জীবনে, তারা আনন্দ সহকারে সেটাকে গ্রহণ করে না। সেটা কৃষ্ণের আশীর্বাদ, কৃষ্ণের ইচ্ছাতে এসেছে, আমার কর্মফল আমাকে ভোগ করতে হবে, আর যত দুঃখ হবে তত আমার পাপ ক্ষয় হবে। তাই ভক্তরা মেনে নিয়ে থাকে, আনন্দ করে, আহা খুব সুন্দর, আসুক আরো আসুক। তাই শুদ্ধ ভক্ত সবকিছুকে ভগবানের আশীর্বাদ বলে মনে করে। কিন্তু মানুষরা বুঝে উঠতে পারে না এদের আচরণ বিচার কি, খুঁজে পায় না। সত্যি তো, খুঁজে পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, একটা কৃষ্ণের শুদ্ধ ভক্তকে জানা বহুত, মানে প্রচুর প্রচুর পরিমাণে আমাদের বিভ্রান্তিকর করে। একটা কৃষ্ণের শুদ্ধ ভক্তকে আমরা চিনতে পারি না। তারপরে তো ঊর্ধ্বমাপে রয়েছে, তার ঊর্ধ্বমাপে, তার উপর তারপরে স্বয়ং একবারে কৃষ্ণ। তো কৃষ্ণকে আমরা কিভাবে জানবো, যেখানে দেবতাগণরা জানতে পারছে না, ব্রহ্মা আদি জানতে পারছে না, মহাদেব পর্যন্ত জানতে পারছে না। তো হরি বল, আজকে এইটুকুই। হরে কৃষ্ণ। আমার কথায় কেউ রাগ করবেন না, কেউ দুঃখ পাবেন না। সাধুর কথা সবসময় আমি বারবার করে বলছি, সাধুর কথা খারাপ লাগলেও কিন্তু আপনাদের মঙ্গল। আর যদি সাধুর কথা শুনে আপনারা রাগ করেন, জানবেন আপনাদের বরঞ্চ আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষতি আসছে। আর রাগ সহ্য করে যদি সাধুর কথা মেনে চলতে পারেন, আপনাদের পারমাত্মিক জীবনে অনেক অনেক উন্নতি লাভ করবেন আপনারা। তা হরে কৃষ্ণ, আজকে এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি বল।